নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি মুকুন্দপুরে নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি বাসে করে আসেন তাহলে নামতে হবে মুকুন্দপুর মোড়। সেখান থেকে 15 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মুকুন্দপুরের এই নবনির্মিত জগন্নাথ মন্দির। আর আপনারা যারা হাওড়ার থেকে আসবেন তারা 24A/1 বা S24 এই দুটো বাসের মধ্যে যে কোনো একটি বাস ধরলেই পৌঁছে যাবেন মুকুন্দপুরের জগন্নাথ মন্দিরে। হাওড়া থেকে ডাইরেক্ট মুকুন্দপুর বাস স্ট্যান্ড অবধি বাস আসে। এছাড়া আপনারা যদি মনে করেন মুকুন্দপুর মোড় থেকে অটো ধরে মুকুন্দপুর বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগোলেই পড়বে মুকুন্দ ভবন। মুকুন্দ ভবনের ঠিক পিছনেই এই নবনির্মিত জগন্নাথ মন্দির অবস্থিত। মন্দিরটি খুবই সুন্দর ও কারুকার্যময়। মন্দিরটিতে কলিঙ্গ শিল্পের কারুকার্য দেখা যাচ্ছে। মন্দিরের একদম ওপরের মাথায় রয়েছে লীলাচক্র আর তার ওপরে রয়েছে ধ্বজা। মন্দিরের মাথায় 3টি চূড়া করা হয়েছে এবং মন্দিরের চারপাশে নানা দেবদেবীর বিগ্রহ রয়েছে। ওপরের দিকে রয়েছে মা লক্ষ্মী ও দুপাশে রয়েছে গরুড় দেবতা। মন্দিরের ডান পাশে রয়েছে ভগবান ব্রহ্মার বিশাল মূর্তি। ব্রহ্মার ঠিক নিচে আছেন দেবী বরাহী ও অন্যান্য দেবতার বিগ্রহ এবং মহাদেবের বিগ্রহ। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় ও বিজয়। মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার সময় দুপাশে রয়েছে সিংহ মূর্তি, অর্থাৎ এটি সিংহ দুয়ার। মন্দির খোলে সকাল 6:30। দুপুর 12টায় ভোগ নিবেদন করা হয়। তারপর দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। বিকেল 4টের সময় আবার মন্দির খোলে। সন্ধে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। মন্দিরের পাশে যে বিল্ডিংটি রয়েছে তাতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের চিত্র চিত্রিত আছে খুব সুন্দর করে।
ভিতরের কারুকার্য খুবই সুন্দর। সন্ধেবেলায় যখন মন্দিরের সব আলো জ্বালিয়ে দেওয়া হয় তখন মন্দিরটিকে দেখতে অতুলনীয় লাগে। এখানে মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর সঙ্গে শ্বেতপাথরের বেদির ওপর বিরাজমান। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী পরনে ফুলের মালা ও সবুজ বর্ণের পোশাকে সজ্জিত। মন্দিরের একদম সামনে রয়েছে গরুড় দেবতার মূর্তি, যিনি হাত জোড় করে একদৃষ্টে তাকিয়ে আছেন গর্ভগৃহের দিকে। মন্দিরের ডান পাশে রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর তিনটি রথ। চাইলে আপনারাও একদিন চলে আসতে পারেন মুকুন্দপুরের এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে, ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।